জন্য বুঝি দুইটা বিল্ডিং আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে। এবার ফেরেশতা বলেন, না না, আপনার লোভটা সামলায় নেন, এত লোভ ভালো না। এটা ঘর আপনার জন্য একটা ঘর, এই ঘরের নেম প্লেটের মধ্যে নামটা দেখেন, আপনার নাম না কার নাম, আগে আপনার বিল্ডিং বলে ফয়সালা দিবেন না। এবার হারুন আর রশিদ এই বিল্ডিং এর সামনে দাঁড়ায় নাম প্লেটের মধ্যে এবার দেখতে পারলেন ওই নাম প্লেটের মধ্যে দেখা যায় আহমদ বিন মুসা একজন বান্দার নাম লেখা। একবার শুনে বলা যাবে সুবহানাল্লাহ। বাজান রে, কোটিপতি মসজিদ বানাইতে পারে, আবার কৃষক মসজিদ বানাইতে পারে, কথা বলেন ঠিক না? না, ওই কৃষক যেমনি আল্লাহর জান্নাতে বিল্ডিং পাবে, আবার কোটিপতি আল্লাহর জান্নাতে বিল্ডিং পাবে। আল্লাহর মসজিদ যদি বানাইতে পারে রে বন্ধু, আমার বাইরা বাবা এইবার চুতনা হয়ে গেল, ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল, হায় হায় রে, আমার জীবনে কি আমল করলাম, আল্লাহর জান্নাত পেয়ে গেছি। আল্লাহর জান্নাতের মধ্যে আমার মতো হারুনের নামে একটা প্রসাদ হয়ে গেছে। কিন্তু আহমদ বিন মুসা ওই বান্দাটাকে আমার দরকার পড়ে গেল, কারণ আমি একাই মসজিদ বানাইছি রে, আমার জন্য তো ঘরটা হবে, কিন্তু ওই আহমদ বিন মুসাকে তো আমি চিনি না। এই বান্দাটাকে চিনতে হবে রে বন্ধু। আমার বাবা এইবার আহমদ বিন মুসা নামের এই বান্দাকে তালাশ করতে যাইয়া এবার মিস্ত্রি যাহারা বিদেশের যে মিস্ত্রি ছিল, ওই মিস্ত্রিদেরকে দাওয়াত করা হলো। বাজান কষ্ট পাইতেছেন আপনারা বাজান রে। এবার মিস্ত্রিদেরকে দাওয়াত করলেন, দাওয়াত করিয়া বলেন, ভাইজান আমার এই রাজ্যের কোনো মানুষ আমার এই ঘরের মধ্যে দান করে নাই, আমি ভালো করিয়া প্রমাণ করছি, একটা বান্দা আমার মসজিদের মধ্যে দান করে নাই। কিন্তু তোমরা বাহিরের মানুষ, তোমরা বাহিরের দেশ থেকে তোমরা আমার ঘরটা বানাইয়া দিছো, এই মসজিদ বানাইছো, তোমরা বলো রে তোমাদের মধ্যে আহমদ বিন মুসা কার নাম? মিস্ত্রি সকলে বলে হুজুর আমার নাম না, সকলে বলে আমার নাম না, আবার আরেকজন বলে আমার নাম না। কিন্তু দেখা গেল একটা বান্দা নিচের দিকে মাথা নত করিয়া, এই বান্দাটা উপরের দিকে মাথা ওঠায় না। তার মানে তার ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে, চোরের মনে পুলিশ পুলিশ কথা বলেন ঠিক না? না, আমার এই বান্দাটা বলেন, হুজুর আমার নাম আহমদ বিন মুসা, আমার নাম। ও হুজুর, আপনি কি বলতে চান? এবার এই হারুন আর রশিদ বলেন, ভাই রে তুই আমার নিকটে আয়, তুই এত দূরে থাকিস না, কারণ এমন একটা খবর দেব রে, এমন একটা নিউজ তোকে শোনাইব, এত ভালো খবর তোর জীবন আর শুনিস না, আর শুনবিও না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ বিন মুসা রে, আমার কলিজার মধ্যে ওরে আহমদ বিন মুসা কি আমল করছে তোমার? আমি আল্লাহর ঘরে জান্নাত হয়ে গেছে, আল্লাহর দরবারে জান্নাত হয়ে গেছে, তুমি কি আমল করছো আমাকে একটু বলবা নি বাজার? ও বন্ধু রে, আমার ঘর তুমি বানায় দিছো, আমার এই ঘরের মধ্যে কি তুমি দান করছো নি? এবার তুমি ভালো করিয়া বলো। ওই লোকটা বলতেছেন, হুজুর মাফ করবেন, আমি একটা কাম করছি, আপনি তো দান করতে নিষেধ করেছেন, যিনি দান করবে এই হারুন আর রশিদের মসজিদের মধ্যে যিনি দান করবে কারাগারে যাবে, এই ভয়ে হুজুর আপনার ঘরটা বহুত ইখলাসের সহিত আপনি বানাইছেন, আপনি আল্লাহকে রাজি করার জন্য বানাইছেন হুজুর, এত সুন্দর কইরা বানাইছেন, আর এত সুন্দর ঘর, এত সুন্দর আমরা অনেক কাম করছি, কিন্তু এত সুন্দর ম্যাটেরিয়াল দিয়া এই ঘরের মতো আর কোনো ঘর বানাই নাই গো হুজুর। আপনি যত ইখলাস দিয়া মসজিদ বানাইছেন, এত ইখলাস ওয়ালা বান্দার মসজিদ বানাইতে দেখি নাই গো হুজুর। হুজুর গো, এই জন্য মনোভাব করলাম এই ঘর আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে এই ঘরটা কবুল হয়ে গেছে। আমি গরিব মানুষ, আমার বাড়িতে একটা কুয়া আছে, পানি তোলার মতো, কুয়ার থেকে আমি একদিন পানি তুলতে যাই না, আমার পানির বালতির মধ্যে 3টা পাথর উঠলো। হুজুর গো, এটা মরমর নামের পাথর, যে পাথরটা আপনার মসজিদটা বানাইছেন গো হুজুর, ওই পাথরটা আমি বালতির মধ্যে পাইলাম, আর ওই পাথর রাখার মতো জায়গা নাই,
কারণ আমার মতো গরিব মানুষ এত সুন্দর পাথর কোথায় রাখবে? এত ভালো সিন্ধুক আমার বাড়িতে নাই। আমার মাটির ঘরের মধ্যে ওই পাথরটা আমি রিজার্ভ করিয়া রেখে দিছি গো হুজুর। আমি মনোভাব করলাম, হারে এত সুন্দর আল্লাহ ওয়ালার ঘর, এত সুন্দর ইখলাসের সহিত আল্লাহর ঘর বানাইতেছে গো। আমি আল্লাহকে সাক্ষী রাখি আমি রাত্রে বেলা ওই পাথর তিনটা আমি রাত্রে বেলা নিয়ে আসলাম, আমি নিজে হাতে লাগাইয়া দিছি হুজুর। আমার আল্লাহকে সাক্ষী রাখিয়া আপনি জানো না জানেন এই জন্য রাত্রে বেলা আমি আনছি হুজুর। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখা আল্লাহর রাস্তায় আমি এখানে দান কইরা দিলাম। হারুন আর রশিদ তাকে বুকের মধ্যে জড়ায়া বলেন, বাইরে তুমি আল্লাহ ওয়ালা একজন বান্দা, আল্লাহর ঘর তুমিও বানাইছো। আমি কোটি কোটি টাকা বানায়া যেই প্রসাদ পাইছি, তুমি মাত্র তিনটা পাথর লাগায়া তুমি অমন একটা প্রসাদ তোমার নামে হয়ে গেছে। আমাকে স্বপ্নের যুগে ফেরেশতারা আল্লাহর জান্নাত দেখাবার জন্য রে আমাকে আসমানে নিয়ে যাওয়া হলো। আবার সেখানে যাইয়া আমার জান্নাত গুলো দেখার পরে আমি যখন বাইর হয় আমার জান্নাতের মতো একটা জান্নাত প্রসাদ দেখা যায়, বিল্ডিং দেখা যায়। বাজান রে ওই বিল্ডিং এর নাম প্লেটের মধ্যে বাজান তোমার নাম আহমদ বিন মুসার নাম লেখা রয়ে গেছে। এই তিনটা পাথর দান করার বদলে আমার মনে হয় তোমার মা বাবার কবরে জান্নাতের বিল্ডিং হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান আপনারা একটাবার চিন্তা করে দেখেন রে বন্ধু, এই মসজিদ ইরাকের মসজিদের মতোই ওটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। ও বাজান আজকে আমরা বিল্ডিং বানাইছি, আমরা গাড়ি কিনলাম, আমরা জমি বানাইছি, আমরা নারী বানাইলাম, এত সুন্দর সঙ্গী নারী করছি রে বন্ধু। বাজান রে আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে রাখার জন্য আমাদের সম্পদ থেকে কিছু দিতে হবে। আল্লাহর নবী বলেন এই বান্দার জন্য আপন হইল দুইটা বস্তু রে বন্ধু, একটা তিনটা বস্তু তার জন্য আপন। আপন তিনটা ছাড়া আর কিছুই তার জন্য আপন হতে পারে না। বিল্ডিংটা তার সঙ্গে যাবে না, একটা কবরের সুতা পর্যন্ত বান্দার সঙ্গে দিবে না। বাজার এই বান্দাটা ফাআকামা গালাফাফনা, যেই বান্দাটা খাইলো ও খাইয়া যেই বান্দাটা মজাইয়া দিছে এইটা তার জন্য আপন। যে লিবাসটা পরলো পরিধান করে পুরাতন করছে এটা তার জন্য আপন। যেই বান্দাটা নিজের সম্পদ করে সঞ্চয় করিয়া আল্লাহর দরবারে অ্যাকাউন্টের মধ্যে আল্লাহর দরবারে দান করলো, ওই সম্পদটা বান্দার জন্য হইয়া গেছে। এই দুনিয়া থেকে ট্রান্সফার হইয়া যখন কবরে বরজখের মধ্যে যাবে ওই বান্দাটার আমলের দিকে লক্ষ্য করিয়া আমার আল্লাহ ইল্লিয়িন আর সিজ্জিনের দিকে বান্দাকে রওনা করিয়া দিবে। বাজার আজকে মসজিদ বানাইতেছেন, ও বাজার এই মসজিদের মধ্যে যদি একটা ইটা পর্যন্ত দান করা যায় রে বাবা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতে